এই শহরে বোকা মানুষগুলো ধোঁকা খায় আর সহজ সরল মানুষগুলো আঘাত পায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ইউটিউব চ্যানেলের রাহিস ডায়েরি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন, কাছে দূরে দেশ ও দেশের বাহিরে, আশা করি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। আমার আজকের এই ভিডিওটা আলমারির কাপড় চোপড় ভাঁজ করা দিয়ে শুরু করলাম। তো কয়েকদিন পর পরেই কিন্তু আলমারির কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিতে হয়। ছেলেরা কিন্তু অনেক বেশি আলমারির কাপড় চোপড়গুলো এলোমেলো করে রেখে দেয়। তো আজকে ভাবলাম যে আলমারির কাপড় চোপড়গুলো একটু ভাঁজ করে নেই। তবে অনেক দিন ধরেই কিন্তু ভাবছিলাম যে আলমারির কাপড় চোপড়গুলো একটু ভাঁজ করব। তো আলমারির কাপড় চোপড়গুলো ভাঁজ করতে গেলে কিন্তু একটু সময় নিয়ে ভাঁজ করতে হয়, যেহেতু এই কাজটা একটু বাড়তি কাজ। তো প্রতিদিন রুটিনের কাজগুলো করে তারপরে কিন্তু সংসারের বাড়তি কাজগুলো করে নিতে হয়। তো আমি আলমারির কাপড় চোপড়গুলো যেভাবে ভাঁজ করি বা আমি যে আইডিয়াতে আলমারির কাপড় চোপড়গুলো রাখি, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার কাপড় চোপড়গুলো কিন্তু আমি আলাদা করে ভাঁজ করে রাখি, আর ছেলেদের কাপড় চোপড়গুলোও কিন্তু আমি আলাদা করে ভাঁজ করে রাখি। আর ওঠানো যে বিছানার চাদরগুলো আছে সেগুলো কিন্তু আমি আলাদা আলাদা করেই রাখি। আর সব সময় যে চাদরগুলো খাটের ভিতরে বিছাই সেগুলো কিন্তু আমি ওয়ার্ড্রপে রাখি। আমার কাপড় চোপড়গুলো কিন্তু গোছানো হয়ে গেছে। তো এখন কিন্তু আমি যে খাটের চাদরগুলো গুছিয়ে নিয়েছি, আর সাথে কিন্তু একটা জায়নামাজ এখানে রেখেছি। তো এগুলো এক সাইডে রাখবো, আরেক সাইডে কিন্তু আমার কাপড় চোপড়গুলো রাখবো। ছেলেদের কাপড় চোপড়গুলো কিন্তু উপরে তাকেই রাখবো, আর সবার উপরে তাকে কিন্তু শীতের কাপড় চোপড়গুলো রাখছি। আর শীতের কাপড় চোপড়গুলোতে কিন্তু এখন হাত দেওয়া লাগে না, সেই কারণে কিন্তু ওই তাকটা একটু এলোমেলো কমই হয়। পৃথিবীটা কিন্তু বোকা মানুষের জন্য নয়, এই পৃথিবীটা কিন্তু চালাক মানুষের জন্য। বোকা মানুষ যত হবেন ততই কিন্তু আঘাত পাবেন। বোকা মানুষগুলোই কিন্তু সহজে ধোঁকা খায়, কারণ যারা বোকা তাদেরকে কিন্তু সবাই ঠকায়। এই পৃথিবীতে বোকা মানুষগুলোই কিন্তু ধোঁকা খায়, আর সহজ সরল মানুষগুলো কিন্তু আঘাত পায়। যাই হোক, আমার কাঠের আলমারিটা কিন্তু 2 পাল্লার। তো অনেকে কিন্তু 3 পাল্লা দিয়ে বানিয়েছে, তবে আমি কিন্তু 2 পাল্লা দিয়ে বানিয়েছি। তো এখন বুঝছি যে আমি ভুল করেছি, কারণ 3 পাল্লা দিয়ে বানালে হয়তো ভালো হতো। যেহেতু কাপড় চোপড় অনেক বেশি, এই আলমারিতে একদমই জায়গা হয় না। তো আমার এই শাড়িগুলো কিন্তু অনেক আগের শাড়ি, এগুলো কিন্তু আমি এখন আর পরি না, কারণ শাড়ি পরতে কিন্তু তেমন আর ভালো লাগে না। কোনো অনুষ্ঠানের দাওয়াত পড়লে এখন কিন্তু বোরকা পরেই দাওয়াতে চলে যাই। তো শাড়িগুলো কিন্তু একদমই পরা হয় না। এই শাড়িগুলো কিন্তু আলমারির হ্যাঙ্গারে রেখে দিয়েছি। আলমারির ভিতরে রাখলেও কিন্তু কয়েকদিন পর পর এই শাড়িগুলোকে আবার সুন্দর করে একটু ভাঁজ করে গুছিয়ে নিতে হয়। আবার ছাদের থেকে যদি একটু রোদ দিয়ে নিয়ে আসা যেত তাহলে কিন্তু আরও বেশি ভালো হতো। তবে আজকে আমি আর এই শাড়িগুলো ছাদে রোদ দিব না, এভাবেই একটু ভাঁজ করে আবার রেখে দিব। আমি কিন্তু অনেক ঝামেলাতেই আছি, সে কারণে কিন্তু আমি কারো ভিডিও দেখতেও পারি না, আবার নিজেও ভিডিও ছাড়তে পারি না। তো আমার বড় বোনের মেয়ের জামাই কিন্তু লন্ডনে চলে গেছে, তো আমরা কিন্তু এয়ারপোর্টে গেছিলাম। তো সেই ভিডিওগুলো কিন্তু আর করি নাই, কারণ ভিডিও করতে গেলে কিন্তু একদমই এখন আর ভালো লাগে না, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে আপনারা প্লিজ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনারা কেউ আমার এই ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আপনারা কেউ আজকে আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন, দেখতে দেখতে যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায়, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
যাই হোক, আলমারি হ্যাঙ্গারে কিন্তু আমি আমার শাড়িগুলো ভাঁজ ভাঁজ করে এখন রেখে দিলাম। আর আলমারির যে উপরের সাইডের হ্যাঙ্গারটা আছে, তো ওই হ্যাঙ্গারগুলোতে কিন্তু ছেলেদের শার্ট, জ্যাকেট আর ব্লেজারগুলো রাখি। তো ওদের সব কিছুই কিন্তু আমি অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছিলাম। আলমারি কাপড় চোপড়গুলো গোছানোর পরে কিন্তু আমি এখানে ন্যাপকিন দিয়ে দিব। এই ন্যাপকিনগুলো দিলে কিন্তু কাপড় চোপড়েতে আর কোনো পিঁপড়া বা তেলাপোকা ঢুকে না। আর আমি কিন্তু সবসময় আলমারি কাপড় চোপড়গুলোতে ন্যাপকিন দিয়ে রাখি। তবে আমার কাছে কিন্তু এই ন্যাপকিনের ঘ্রাণটাও অনেক বেশি ভালো লাগে। আমার মতো ন্যাপকিনের ঘ্রাণটা কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা কিন্তু সন্ধ্যার পরের ভিডিও ছিল। রাহিন যেহেতু এখন পড়তে বসবে, তো ওর কিন্তু পরীক্ষা চলছে, ওকে কিন্তু ওইদিকে পড়তে বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি ওর জন্য একটু আইসক্রিম নিচ্ছি, যেহেতু অনেকটাই গরম। তো এত গরমে কিন্তু একদমই কিছু খেতে ভালো লাগে না, শুধু মনে হয় যে ঠান্ডা কিছু খেতে। তো আমি কিন্তু আজকে অনেকবারই ফ্রিজের পানি খেয়েছি। যতই ফ্রিজের পানি খাই ততই কিন্তু আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। আইসক্রিম যেহেতু ফ্রিজে রাখা আছে, তো ভাবলাম রাহিন যেহেতু পড়তে বসছে, ওকে একটু আইসক্রিম দেই আর সাথে আমি একটু খেয়ে নিব। বাড়িতে যেহেতু কেউই নাই, রাহিন আর আমি শুধু বাড়িতে, সে কারণে কিন্তু আমি 2টা ফ্রিজে আইসক্রিম নিয়েছি। আর বাকিটা কিন্তু এখন রেখে দিব আমার মেজো ছেলের জন্য। তো আমার মেজো ছেলেটা কিন্তু আইসক্রিম অনেক বেশি পছন্দ করে। আমারও কিন্তু এই আইসক্রিম অনেক পছন্দ। তো আমার কিন্তু সাদা আইসক্রিমটা বেশি পছন্দ। তো রাহিনের জন্য কিন্তু আমি লালটা নিয়েছি আর আমার জন্য কিন্তু আমি সাদাটা নিয়েছি। আর আইসক্রিম খাওয়ার সময় কিন্তু রাহিনী সাদাটা নিয়েছে আর আমাকে কিন্তু লালটা দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, আব্বু তুমি কোনটা খাবা? তো রাহিন বলল ও নাকি সাদাটা খাবে, সেই কারণে কিন্তু আমি লালটা খেয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমি রাত্রেবেলায় একটু ভর্তা বানাবো। দুপুরবেলায় কিন্তু চিংড়ি মাছ ভুনা করেছিলাম আর সাথে কিন্তু করলা ভাজি করেছি। তো দুপুরের রান্নাবান্না কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ রান্না করে ভিডিও করতে গেলে কিন্তু অনেক বেশি দেরি হয়ে যায়। যেহেতু দুপুরবেলায় একটু ঘরে বাড়তি কাজ করেছি, তো বাড়তি কাজ করলে কিন্তু একদম হাতে সময় থাকে না। আর সে কারণে কিন্তু আমি দুপুরবেলা রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আর এখন কিন্তু আমি বাটনা দিয়ে আলুর ভর্তা বানিয়ে নিব। তো এই বাটনা দিয়ে কিন্তু আমি সাথে টমেটোর ভর্তা বানিয়ে নিব। আগে আলুর ভর্তাটা বানিয়ে তারপরেই কিন্তু টমেটোর ভর্তা বানিয়ে নিব। আলু ভর্তা কিন্তু আমার বানানো শেষ হয়ে গেছে। তো এখন কিন্তু আমি একটু হাতে ডলে তারপরে উঠিয়ে নিব। তো আমার মতো কারা কারা ভর্তা অনেক পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তবে আলুর ভর্তা, শুটকির ভর্তা, যাই ভর্তা হোক না কেন, তো ভর্তা হলেই কিন্তু আমার হয়, মাছ মাংস কিন্তু আর লাগে না। তো ভর্তা না হলে কিন্তু আমি ভাত একদমই খেতে পারি না। তো এখন কিন্তু আমি টমেটোর ভর্তাটা বানিয়ে নিব। তো টমেটোগুলো কিন্তু আমি আগের থেকে তেল দিয়ে ভেজে নিয়েছি। তো ভাজার পর কিন্তু আমি যে বাটনা দিয়ে এখন টমেটোর ভর্তাটা বানিয়ে নিব। আর টমেটোগুলো ভাজার সময় কিন্তু আমি ভিডিও করি নাই, সেই কারণে কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। পেঁয়াজ মরিচগুলো ভালো করে ডলে তারপরেই কিন্তু টমেটো ভাজাগুলো দিয়ে দিলাম। আজকের মতন কিন্তু এখান থেকে বিদায় নিতে হবে। পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আর আপনারা সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতন এখান থেকে বিদায় নিলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।